বাবা কিনে দিবে, যেহেতু বাবার সাথে আছে, বাবার হাতে বাজেট। না, মধ্যবিত্ত ক্রয় ক্ষমতার মধ্যে এখন নেই, ঠিক আছে, অনেক দাম, ঠিক আছে। হচ্ছে আমাদের কাপড়ের কোয়ালিটি এবং ডিজাইন এনশিওর করার জন্য, তারপর আমি বলবো যে এখনো পর্যন্ত হচ্ছে রিজনেবলি দেওয়ার মতোই হচ্ছে আর কি। ক্রেতার যেই ইয়েটা আসলে সম্পূর্ণটা হলো অর্থনীতির উপর। অর্থনীতি ভালো থাকা মানে সব কিছু মিলাই ভালো থাকা। ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জ বিভিন্ন মার্কেটে নতুন পোশাকের সমাহার দেখা গেছে, যা কিনতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। শহরে আলমাস পয়েন্ট, সমবায় মার্কেট, ফুডফোর্ড টাওয়ার, শহীদ জিয়া হল, মার্ক টাওয়ার, হক প্লাজা, সায়েম প্লাজা, সান্ত্বনা মার্কেট, ভ্যালি টাওয়ার, কালীবাজার ফ্রেন্ডস মার্কেট সহ বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে। পরিবার পরিজন নিয়ে মানুষ ঈদের কেনাকাটায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। বাজেট কত শপিং এর? শপিং এখন আমাদের জন্য হয়নি, আমার ভাইয়ের ছেলের জন্য আসছি। 5,000 টাকার মধ্যে বাজেট নিয়ে আসছি। এরপরে দেখে এখনো কিছু কেনা হয় নাই, শার্টের একটা সেট দেখছি, আরও কিছু কেনাকাটা করবো। এবার ঈদের জামা কাপড়ের দাম কেমন মনে হচ্ছে, কম না বেশি? আলহামদুলিল্লাহ মোটামুটি। মার্কেটগুলোতে আলোকসজ্জা করা হয়েছে, যা উৎসবে আবহাওয়া বাড়িয়ে তুলেছে। তবে ক্রেতারা পোশাকের দাম বেশি হওয়ার অভিযোগ তুলেছে। দাম আগের চেয়ে একটু বেশি মনে হয়, ঠিক আছে, এই বছর। না, মধ্যবিত্ত ক্রয় ক্ষমতার মধ্যে এখন নেই, ঠিক আছে, অনেক দাম, ঠিক আছে, মানে গতবারের তুলনায় মানে অনেক দাম, ঠিক আছে, মানে সামঞ্জস্যের মধ্যে নেই এই অবস্থা। বাচ্চাদের মধ্যে মার্কেট ছিল তো 5,000 টাকা, এখন এখানে দেখতেছি 5,000 টাকা, মানে একটা জামার দামই দেখি আপনার 5,000 টাকা, বাকি সব পরে আছে এইভাবে, বুঝছেন, মানে আমাদের মানে মধ্যে নাই। আমরা যে মধ্যবিত্ত পরিবার আছি, আমাদের ক্রয় ক্ষমতা থেকে অনেক দূর চলে গেছে বর্তমান যে বাজেট। বাচ্চাদের জন্য মার্কেট করছে, এখানে 2টা ঘড়ি নিছি আর কি, ঘড়ির দোকান থেকে একটা মোবাইল ঘড়ি আর একটা বাচ্চার জন্য এই রাজকুমারী ঘড়ি নিচ্ছে। সকাল থেকে ক্রেতারা মার্কেটগুলোতে ভিড় করতে শুরু করেন। দোকানিরা বলছেন, এখন থেকে চাঁদ রাত পর্যন্ত প্রতিদিন ক্রেতাদের আনাগোনা বাড়বে। তবে ইফতার ও তারাবির সময় ভিড় কিছুটা কম ঈদ থাকে। উপলক্ষে তো আমাদের সারা বছরই একটা আনন্দদায়ক মুহূর্ত থাকে, আমাদের একটা বিশেষ রকমের দেখা যায় যে প্রস্তুতি থাকে, এবং এই পর্যন্ত বলা চলে যে আমাদের সেল খুব ভালো হচ্ছে, দর্শকরা আসছে, তাদের জন্য আমরা নিত্য নতুন ধরনের পোশাক রেখেছি, তাদের এবার আকর্ষণটাও বেশি। তো এই পর্যন্ত দেখা যাচ্ছে যে আমাদের সেলটাও ভালো। ক্রেতাদের একটা অভিযোগ রয়েছে এবার নাকি একটু দাম বেশি, এই বিষয়ে কি বলতে চান? যেহেতু ড্রেসের কোয়ালিটি আমরা আরও ভালো করার চেষ্টা করছি, ভালো মানে নেওয়ার জন্য তো একটুখানি দেখা যায় যে কিছু ক্ষেত্রে ছাড় দিতেই হবে। সেই দিক বিবেচনায় হচ্ছে আমাদের কাপড়ের কোয়ালিটি এবং ডিজাইন এনশিওর করার জন্য, তারপর আমি বলবো যে এখনো পর্যন্ত হচ্ছে রিজনেবলি দেওয়ার মতোই হচ্ছে আর কি। এবার ঈদে আপনার দোকানে আসলে মেয়েদের জন্য সবচেয়ে ভালো কালেকশন কি আছে? আপনারা যেহেতু জানেন যে গেটা পয়েন্টে হচ্ছে এই আউটলেটটা সম্পূর্ণ মেয়েদের জন্যই, তো আমরা হচ্ছে এবার ঈদকে কেন্দ্র করে বিশেষভাবে হচ্ছে আমাদের কিছু ডিজাইনার 3 পিস রেখেছি। আমাদের 3 পিসের বেশ সমাহার রয়েছে, এবং দেখা যাচ্ছে যে আপুরা হচ্ছে বেশ পছন্দ করে তাদের ঈদের স্পেশাল ড্রেসটি এই 3 পিসটাকে কেন্দ্র করে হচ্ছে মেয়েরা এবার শপিং করছে। চাঁদ রাত পর্যন্ত কেমন বেচা কেনার আশা করছেন? আমরা অবশ্যই আশা করছি আশানুরূপ হবে, এবং আপনাদের দোয়া এবং আশীর্বাদ এখনো পর্যন্ত বেশ ভালো সেল হচ্ছে। আপনারাও আসুন এবং আপনাদের ঈদের বিশেষ ড্রেসটি আমাদের থেকে নিয়ে যান। সেই সবার প্রতি ঈদের শুভকামনা রইল। রমজানের প্রায় 18 শেষ, কিন্তু গত বছরের যে সেল, এই সেলের তুলনায় আমি এই বছর যেটা খেয়াল করতেছি যে বাচ্চা আইটেম বা মহিলা আইটেমগুলোর দিকে পুরুষদের একটা ঝোঁক বেশি, কিন্তু পুরুষদের আইটেমগুলোতে আসলে ওই রকম সেলটা আসতেছে না। গতানুগতিক আমরা গত বছর যে সেলটা করছি পুরুষের আইটেমের, এবার পুরুষের আইটেমগুলোর সেলটা আমার কাছে একটু স্লো মনে হচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে ক্রেতারা অভিযোগ করেছে যে আসলে আপনারা যারা বিক্রেতা রয়েছেন তারা নাকি পণ্যের দাম একটু বেশি চাচ্ছেন, এই বিষয়ে আপনার কি বলা হচ্ছে আর কি? পণ্যের দাম বেশি বলতে এবার তো ইন্ডিয়ান প্রোডাক্ট সম্পূর্ণ মানে আসা প্রায় ব্যাহতই অনেকটা, তো দেশি প্রোডাক্টের উপরে যেই চাপটা পড়তেছে, ওই চাপটাতে হয়তোবা যারা হোলসেলার আছে তাদের কস্টিং বা একটা শ্রমের ব্যাপার থাকে এখানে। তো সব মিলাইয়া প্রোডাক্টের প্রাইসটা যখন আমাদের বেশি কিনা পড়তেছে, সেই হিসাবে আমার সেলটা আসলে ওইরকম একটা সেলের উপরেই করতে হয়। তবে ক্রেতার যেই ইয়েটা আসলে সম্পূর্ণটা হলো অর্থনীতির উপর। অর্থনীতি ভালো থাকা মানে সব কিছু মিলাই ভালো থাকা।
এবার যা বুঝতেছি যে মানুষ একটু রিজনেবল কিছু খুঁজতেছে, যেটা গত বছরের বিপরীত চিত্র। ঈদের আনন্দকে ঘিরে নারায়ণগঞ্জ বাজারগুলোতে ক্রেতাদের পদচারণার মুখর হয়ে উঠেছে। যদিও ক্রেতারা পোশাকের বাড়তি দাম নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করেছেন, তবুও কেনাকাটার ধুম বাড়তে থাকলে বিক্রেতারা আশাবাদী। নেই করবো, এখন মাত্র আসলাম বাবার সাথে, চাচির সাথে আসছি, বাবা আসবে, সবাই ইয়ে করে। আচ্ছা, এবার আপনার কিন্তু বাজেট কত? বাজেট যেটা পছন্দ হয় বাবা কিনে দিবে, যেহেতু বাবার সাথে আছে, বাবার হাতে বাজেট। প্রতি বছর কি বাবাই কিনে দেয়? হ্যাঁ, বাবার সাথে আসা হয় প্রতি বছর। ভবিষ্যতে কে কিনে দিবে মনে হচ্ছে? তখন আমি নিজে বাবাকে কিনে দিব। হ্যাঁ, বাবাকে এনে বলবো তোমার যেটা পছন্দ ওইটা নাও। এখন যেমন বাবা বলে তোমার যেটা পছন্দ সেটা নাও, তখন আমি বাবাকে এনে বলবো বাবা তোমার যেটা পছন্দ ওইটা নাও।